আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় ভালো আছি। মুরগির মাংস কেটে ধুয়ে তারপরে লবণ আর লেবু দিয়ে মাখায় রাখছি। আর দুধ নিয়েছি এখানে 250 গ্রাম। এটার ভিতরে ভিনেগার দিয়ে দিব বা লেবুর রসও দিয়ে দিতে পারো, টক দই বাসায় নেই। আর আমার থাকে না, আমি সবসময় এই রকমই দিই, কারণ দুধের ভিতরে লেবু দিয়ে বা ভিনেগার দিয়ে রেখে দেই। আজকে বিরিয়ানি করার কথা ছিল না, তাই আবহাওয়াটা ঠান্ডা দেখে আমারও খাইতে ইচ্ছা করলো, নিয়ে নিলাম। এখানে পোলার চাল নিয়ে নিচ্ছি। তারপরে পোলার চালটা ধুয়ে ভিজিয়ে রাখছি। 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মিক্স নিয়েছি। আর এখানে একটা বাটিতে আদা বাটা নিয়ে নিব 2 চামচ। এই যে 2 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। 3 চামচ নিয়ে নিব পেঁয়াজ বাটা। এই তো 3 চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি। রসুন বাটা নিয়ে নিব 1.5 চামচের মতো নিয়েছি। এখানে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, তারপরে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এই দিয়ে দিলাম একটুখানি রাখলাম বিরিয়ানি মশলা, পুরোটাই দিয়ে দিচ্ছি আর একটুখানি রেখে দিয়েছি। মুরগি ওখানে একটা 2টা মুরগির রানগুলো নিয়েছি, 4টা রান নিয়েছি। 4টা ওই যে হাতের সাইডেরটা 4টা নিয়েছি, আর রানের গোড়ার থেকে আবার একটা নিয়েছি। 1 কেজি মুরগির মতো নিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে মাখায় নিব। এটার ভিতরে চিনি দিয়ে দিব। এই তো 1 চামচ চিনি দিয়ে দিছি, পরে আবার দিয়েছিলাম। আমি বলছি আম্মা একটু চিনি লাগবে, যখন মাংসটা রান্না করছি ঝোলটা মুখে দিয়ে বলছে। সব রেডি করে রেখেছি, এখন চলে যাব এক এক করে সবগুলো করে নিতে। আজকে আমি পারফেক্টভাবে সঠিক নিয়মে একদম দোকানদার মামারা যেভাবে দম বিরিয়ানি রান্না করে ঠিক সেইভাবেই রান্না করব। পেঁয়াজের বেরেস্তাটা করে নিলাম। প্রথমে তেলটা গরম হয়েছিল দিয়ে তারপর পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। এখন এর ভিতরে একটু চিনি ছিটায় দিয়ে দিব, দেখবা বেরেস্তাটা একদম মশমশা থাকবে। তারপরে এই যে মাজার কিসা যে 3টা আলুকে ছোট করে কেটে নিয়েছি, কেটে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব, বেশি লাল করব না। এই তো ভেজে নিয়েছি, এখন তুলে নিব। তারপর মুরগির মাংসটা হালকা বাজি দিব, বেশি কড়া দিব না, আমি একদম হালকা দিব। আর আমি কোনো রং ইউজ বা হলুদ ইউজ করি নাই। বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। এ পর্যন্ত যারা ভিডিও দেখে এসেছো, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর ভিডিওতে যারা আজকে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে দেখতে থাকো। কোথাও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবা, যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের মাঝে পৌঁছে যাবে। ভিডিও ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। এখন মশলাটা দিয়ে দিব এই তেলের ভিতরেই, কারণ আমি এক্সট্রা আর কোনো তেল ইউজ করি না, যেটা নিয়েছি ওগুলাই দিয়ে দিচ্ছি। কারণ প্রথম চোটে আমি একটু বেশি করে নিয়ে নিচ্ছিলাম। সব মশলা এটার ভিতরে করছি, এটার ভিতরে মুরগিটা রান্না করব। তারপরে একটু হালকা পানি দিয়ে দিব, বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব মশলার, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে বিরিয়ানিটা খেতে খুব মজা হবে। আর শুধু বিরিয়ানি না, যে কোনো তরকারি রান্না করার সময় মশলাটা ভালো করে কষাইলে ভালো লাগবে, কারণ গ্যাসটা চলে যাবে। আর আমার তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে। তোমার ভাইয়া নামাজে গেছে, আয়শা খাবার না পাইলে চিল্লাচিল্লি করবে, আর সে একদমই আমি কাজ করি পছন্দ করে না, প্রতিদিনই বকা খাই। দেখো আমি যে এভাবে রান্না করি হাঁড়ির মধ্যেই দেখাই তোমাদেরকে, কারণ আমি কোনো ডেকোরেশন করার মতো সুযোগ পাই না, আমি করি না, কারণ অত তাড়াহুড়া করে করা যায় না। এটাও রান্না করার পর আমি একটু মানে চলে আসছে, আমি নামাজ পড়ছি, দেরি হয়েছে না, দুধটা দিয়ে দিলাম। আমি রান্না শেষ করে নামাজ পড়ছি। এটাকে আমি দমে বসায় রেখে গেছিলাম, গোসল করছি, নামাজ পড়ছি, তো আমার দেরি হয়েছে না, ওর ভিতরে উনি চলে আসছে। বিরিয়ানিটা ঢাইলে আমি একটু কই যে আজকে একটু ডেকোরেশন করে দিবা, খুব চিল্লানো শুরু করছে, কি নাটক শুরু করে দিয়েছে। প্রতিদিন এই নাটক ভালো লাগে না, এসব নাটক ফাটক বন্ধ করো।
খিদা লাগছে আর হ্যাঁ নাটক শুরু করে দিছি ফাইজলামি করে, মানে খুবই বাজে বিহেভ করেছে। আমার খুব খারাপ লাগছে এদিনকে, যেন আমি এত কষ্ট করি আসলে কল্পনা করা যায় এইভাবে যে মানুষ যদি করে, যে একটা মানুষ এভাবে কষ্ট করতেছে, ঘুমায় না ঠিকঠাক মতন, করে না, আর আমি এর সাথে এরকম করি। আচ্ছা, চালটা ভিজিয়ে রাখছি, পাশের চুলায় আমি ওই মাংসটা রেখে পানি আর এক চুলায় দেওয়া ছিল, বলক আসছে। এটার ভিতরে লবণ, একটু তেল আর শাহি জিরা, গোলমরিচ আর গরম মশলা, তেজপাতা দিয়ে দিছি, দিয়ে চালটা দিয়ে দিছি। চালটা 70% সিদ্ধ হলে যখন চালটা উঠায় চাপ দিবা, দেখবা যে ভিতরে একটু একটু মাইস আছে, তখন চালটাকে সেঁকে দিবা। আমি তারপর সেঁকে নিয়েছি। এই দেখো, এটাও প্রায় হয়ে গেছে আমার, লবণ সবণ সব ঠিক আছে। তারপরে এখন আমি ঘি দিয়ে দিলাম কড়াইতে, চালটা সেঁকে হাঁড়িটা ধুয়ে নিলাম, যে এটার ভিতরেই দমে বসাবো, কারণ ননস্টিকের পাতিলের ঢাকনাটা ভেঙে গেছে, যার কারণে ঠিকমতো ঢাকনাটা লাগে না। এখন চালটাকে দিয়ে ঘি দিয়ে চালটা দিলাম, তারপর বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে তারপর এই যে মাংসের থেকে একটু ঝোল ঝোল রাখছি, কারণ আর এক্সট্রা তো আর পানি দিব না, এর থেকে যে একটু শক্ত আছে হয়ে যাবে। চারিদিকে ঝোলটাকে একটু ছড়াই দিতেছি, যাতে ভাতগুলো সবটাই লাগে। এখন আবার একটা লেয়ার দিব। ভাতটা এভাবে রান্না করবা, শাহি জিরা দিবা, তাহলে ফ্লেভারটা ভাতের ভালো আসবে। আস্তা শাহি জিরাটা দিয়ে দিবা। আমি বিরিয়ানিতেও কিন্তু তোমাদেরকে অনেকবার দেখাইছি, বিরিয়ানিতেও আমি শাহি জিরাটা আস্তা দিয়ে দিই, তাহলে ঘ্রাণটা অনেক ভালো আসে। শাহি জিরার কিন্তু অনেক ঘ্রাণ। আমি 2টা লেয়ারেই করব, বেশি করব না, কারণ আমার তাড়াতাড়ি করে সব রেডি করতে হবে। না, তাড়াহুড়া করে কোনো কাজে মানে ঠিকঠাক করা যায় না, আর হেল্প করার তো কেউ নাই। এগুলো করার কারণে অনেক হাঁড়ি পাতিল নোংরা হয়েছে, সেগুলো ধুইতে হবে। ধুয়ে তারপর গোসলে যাব, নামাজ পড়ব, এর ভিতরেই চলে আসবে আইসা তো শুরু করে দেবে। হ্যাঁ, সবাই মিলে সাপোর্ট করলে আসলে সংসারে কাজ করে আগানো যায় কোনো, কিন্তু কেউ যদি কোনো হেল্প না করে, তার সে কষ্টের কি আছে বলো। সব দিয়ে দিছি আর একটা লেয়ার, তারপর একটু বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে এই যে কিছু ঝোল ছিল এটাকে দিয়ে দিলাম, উপর দিয়া কিছু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আর নিচে তাপে বিরিয়ানি মশলা আসলে দিতে মনে নেই, এটা মাঝখানে লেয়ারে দেওয়ার কথা ছিল, কিন্তু ভুলে গেছি, কারণ টেনশন চলে আসবে, রাগ করবে, সেজন্য ঘি দিয়ে এখন ছিদ্রটা ঢাকনা আটকায় এভাবে রেখে দিলাম 5 মিনিট হাই হিটে জাল করে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, নিচে কড়াই দিয়ে দমে বসায় দিচ্ছি। এই দেখো সুন্দর মতো হয়ে গেছে। লাইটটা জ্বালাইতে ভুলে গেছি, এজন্য অন্ধকার দেখাচ্ছে। এই দেখো, মানে একদম সিদ্ধ হয়ে গেছে। আমি চাপ দিয়ে দেখেছি, খুব ভালো সিদ্ধ হয়েছে চালটা। এখন একটা সেনির ভিতরে সব ঢেলে নিব। সেনিটার এগুলো যে আছে স্টিলের, এখন পাতিলটার একবার উল্টায় দিব। উল্টাতে যাও গরম ধাক্কা খাইছি, নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসছি। দেখো, বলতে আসছি না, কারণ আমার হাতে খুব ব্যথা, তারপরও আমি করতেছি। আবার করতে গেলে আবার ডাক দিবে, এরকম হবে। ডালতে লাগছে আর এই চিল্লানো শুরু করছে, আর গরম পাতিলটা আমার হাতে লেগে গেছে, হাতটা অনেকটা মানে আমার লাল হয়ে গেছিলো। এই দেখো সবগুলো ঢেলে নিয়েছি। আমাদেরকে দেখা দিই কতটা ঝরঝরা হয়েছে, অনেক ঝরঝরা হয়েছে চালটা। দেখো, কোনো আঠালো লাগা না, একদম ঝরঝরা। কীরকম দেখতে পাচ্ছ জানি না আমি। এই তো পরে এই যে কী করব, উপর দিয়ে 3-4টা মাংস রেখে 3-4টা শসা দিয়ে দিছি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।